ওয়ান মোর নিউ ব্লগ। তো আগামীকাল আমার বড়মশাইয়ের বার্থডে। অ্যাজ সাচ কিছু সেলিব্রেশন হবে না, ওই ঘরের মধ্যেই টুকটাক যা হওয়ার সেটাই হবে। বার্থডেটাকে একটু স্পেশাল করার জন্য আমি কিছু ক্রিয়েটিভিটি করেছিলাম। তো ওকে 5টা অপশান দিয়েছিলাম, 10টা চিরকুট ছিল আমার কাছে। তো যে যে অপশানগুলো তুলেছে চেষ্টা করছি সেগুলো ফুলফিল করার। তো ওকে আমি 2টো অপশান দিয়েছিলাম, মুভি আর শপিং। ও শপিংটা চুজ করেছে। তো তার জন্য এখন রেডি হলাম, বেরোবো, দেখবো ও কী পছন্দ করে না করে, সেটাই আমার তরফ থেকে ওর জন্য গিফট হবে। আর কি কি অপশানে রেখেছিলাম সেটা আমি তোমাদের সাথে বাড়ি ফিরে এসে তারপরে শেয়ার করব। তো চলো এখন বেরোই। ইদানিংকালে যা বৃষ্টি শুরু হয়েছে, যাক তাও ভালো যে আজকে সন্ধেবেলায় বৃষ্টিটা একটু কম ছিল। রাস্তাঘাটের যা অবস্থা সে তো আর বলার কথাই না। আগে তো প্রায় রবিবার বেরোনো হতো, এখন আর সেটা সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে বেরোনো হয়, এতেই বেশ মজা লাগে। আজকে রাতে ডিনারটা আমরা বাইরে থেকেই করে ফার্স্টেই চলে এলাম পেট্রোল পাম্পে গাড়ির পেট ভরানোর জন্য। অনেকটা লাইন ছিল, বেশ কিছুক্ষণ সময় গেছে এখানে। তারপর সোজা চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে। এত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছে দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তবে আমার সাথে একটা জিনিস সবসময় হয়, যেগুলো ডিসকাউন্টে থাকে হয় সেগুলো পছন্দ হয় না, যদিও বা পছন্দ হয় সেগুলো সাইজে পাওয়া যায় না। তোমাদের সাথেও কি এমনটাই হয়? জয়কে পছন্দ করে নিতে বললাম, তোমার যা যা পছন্দ হয় নাও, পেমেন্ট তো আজকে আমিই করব। কিন্তু ওর তো কিছুই পছন্দ হচ্ছিল না। অ্যাটলিস্ট আমি হাত লাগালাম পছন্দ করার জন্য। তবে হ্যাঁ, লাস্টে একটা কুর্তা নিজে পছন্দ করে নিয়েছে, মানে কিছু না কিছু তো নিজের জন্য নিজে পছন্দ করে নিল, এই আর লাস্টে 3টে জামা নিয়ে গেল ট্রায়াল রুমে ট্রায়াল দিতে, আর আমি বাইরে ওয়েট করছিলাম। তবে হ্যাঁ, ডিসকাউন্ট যেগুলোতে ছিল সেগুলো থেকে কিন্তু কিছুই পছন্দ হয়নি। বিলিং কাউন্টারে এসে নিউড শেডের লিপস্টিক গুলো কেনার জন্য খুবই ইচ্ছা হচ্ছিল, তার উপরে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাট না, নিজেকে কন্ট্রোল করে ওর জন্য কেনাকাটা করে আমরা এখন যাচ্ছি ডিনার করতে। বাট এত বেশি খিদে পেয়ে গেছিল কি ওখানে গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। বর্দি ভাই এসেছিল, তো নিচে আমরা গল্প টল্প করছিলাম। তো চলো এবারে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে জয়ের বার্থডে স্পেশাল ও কী কী পছন্দ করলো। ফার্স্টেই নিয়েছি এই একটা গেঞ্জি পার্পল কালারের। তো গেঞ্জিটার মেটেরিয়ালটা বেশ সুন্দর, প্রচণ্ড সফট, আর মেটেরিয়ালটা ভীষণই ভালো। আর এই যে একটা রকম সেলফে কাজ করা আছে, পুরো এক কালারের গেঞ্জিটা। তো এটা আমার ফার্স্টেই এক চান্সে দেখে প্রচণ্ড পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি। নেক্সট এই একটা গ্রিন কালারের কুর্তা। এগুলো সব খোলাই আছে, কারণ নিচে মাকে দেখিয়ে তারপরে যে উপরে নিয়ে আসলাম, একেবারে ভাঁজ করব। তো এটাও নিজেই চুজ করে নিয়েছে, পুরো সলিড কালারের মধ্যে, সিম্পলের ওপরে। এগুলো পরলে বেশ ভালোও লাগে দেখতে। এটা পরে কাল সকালে ও পুজো দিতে যাবে। লাস্ট সেটা হলো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক্সের মধ্যে একটা শার্ট। এই শার্টটা আমার বেশ দেখে ভালো লাগলো, ইভেন এখানে পকেটও দেওয়া রয়েছে, ওর যেটা বেশি মানে প্রয়োজন। তো তার জন্য এই টি শার্টটাও আমি একদম লাস্টে নিয়ে নিলাম। সবই নিয়েছি আমরা বাজার কলকাতা থেকে। বাজার কলকাতার কালেকশন তো আমার ভীষণই ভালো লাগে। আগের বছর পুজো থেকেই আমার বাজার কলকাতার কালেকশন আর কি ভালো লাগতে শুরু করেছে। তোমাদেরকে বলেছিলাম যে ওর জন্য মানে কিছু কুপন আমি রেডি করেছিলাম, যেখান থেকে ওকে চুজ করতে দিয়েছিলাম। তো সেই কুপনগুলো দেখাবো। এই যে এই হলো সেই কুপন, যেখানে ফার্স্ট অপশানে ছিল মিড নাইট সেলিব্রেশন, আর সেকেন্ড অপশানে ছিল মন্দিরে পুজো দিতে যাবে। আমি জাস্ট র্যান্ডামলি দেখাচ্ছি। তো ওটা একটা আলাদা রিলস আমি বানাচ্ছি, যেটা তোমরা পরে আপডেট পেয়ে যাবে। এখানে ছিল মাটন আর চিকেন। তো কোনটা চুজ করেছে সেটা তোমরা কালকে দেখতে পাবে। আইসক্রিম আর মিষ্টি। আটটা কোথায় গেল? এই একটা। নেক্সট অপশান ছিল হোম ফুড আর রেস্টুরেন্ট, আর তারপরে ছিল শপিং আর মুভি। তো এই কুপনগুলো আমি বানিয়েছিলাম ওর বার্থডেটাকে একটু স্পেশাল করার জন্য, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। এই যেরকমভাবে স্টেপল করে রেখে দিয়েছি, যত্ন করে রেখে দেবো আর কি। তো চলো এই ব্লগটা এখন অবধি রইল এইটুকুই। 12টা বাজুক, তারপরে তো হবে সেলিব্রেশন। 11:59 আর জাস্ট 1 মিনিট। এবারে আর সারপ্রাইজ বলে কিছু নেই, সব কিছু একদম মানে ওপেন আপ। আগের বছর আমরা কোথায় ছিলাম? কার্গিলে সেলিব্রেশন হয়েছিল। ব্যাগে করে কেক নিয়ে গেছিলাম দুটো, একটা পুরো থেউড়ে গেছিলো আর একটা ঠিকঠাক ছিল, তো এটাই কাট করেছিল। আর এই বছরে এই যে এই দুটো পেস্ট্রি নিয়ে এসেছি। এটা জ্বালো না। ঘরে যত 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 ছোট ছোট লাইট আছে সব জ্বালিয়ে দিয়েছি, তাই জন্য ঘরটা বেশ সুন্দর লাগছে আমার। আর এখানে মানি প্ল্যান্টটা দিয়েছি, কেমন লাগছে ডেফিনেটলি কমেন্টে জানিও। 12টা। হ্যাপি বার্থডে।
मेनी मेनी हैप्पी रिटर्न्स ऑफ द डे। चलो केक कट कर लो। घूम घूम चोखे सेलिब्रेशन होच्छे। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर जॉय, हैप्पी बर्थडे टू यू। ভালো ফ্লেভারটা কাজু। The next morning. হে এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব পুজো দিতে। বর্মশাইয়ের বার্থডে, ও তো নতুন জামা পরছেই, আমারও ওয়ার্ড্রপে ছিল এই জামাটা, তো ভাবলাম আমিও না হয় পরে নিই। তো আজকে পরেছে একটা চিকন কারি কুর্তি। এই গত বছর পুজোতে মা দিদিরা সব ঘুরতে গেছিলো, তো তখন এটা আমাকে এনে দিয়েছিল। আর এটা আমি একটু কাস্টমাইজ করেছি, এই যে হাতের এই জায়গাটাতে একটু লেস বসিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। এই ইয়াররিংসটাও এনে দিয়েছিল, দুটো এনে দিয়েছিল, একটা তো এর আগে পরা হয়ে গেছে আর একটা এই আজকে পরলাম। নাও চলে যাও। এই জাস্ট স্নান করে আসলো, যে চুলটা আঁচড়াবে আর আমরা বেরিয়ে যাব। আগেরবার যখন এসেছিলাম তখন ঠিক এই জায়গাটাতে, এখানটা না, হ্যাঁ এই জায়গাটাতে ধূপ করে পড়ে গেছিলাম পয়লা এপ্রিল যখন পুজো দিতে এসেছিলাম সেই দিনে। তো সেই দিনের ব্লগে আমি বলিনি, আজকে বললাম। চলে এসেছি এখন রথতলা বাজারে, তো মাটন নেওয়া হবে, তাই জন্য গেলাম সকাল। বাড়িতে হবে মাটন রেজালা, তো এটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি, চেষ্টা করব ভালোভাবে করার, জানি না কেমন কি হবে না হবে। তো তারই ম্যারিনেশন করছি, কি কি দিলাম না দিলাম সেটা আমি রান্নার চ্যানেলে আপলোড করব। মাটন রেজালা করব, সে তো তোমাদেরকে বললামই। অনেকক্ষণ ম্যারিনেশনে রেখেছিলাম, এখন ওই 2টো মতো বাজতে যাচ্ছে, তো আধ ঘন্টা হলো মাটনটা চাপিয়েছি। মাটন করা নিয়ে আমি একটু ভয়ে ভয়ে থাকি, আর সব রান্না আমার দ্বারা হয়ে গেলেও মাটনটা নিয়ে আমার একটু চাপ থেকেই যায়, কেন জানি না। এর আগে একবার রান্না করেছিলাম সিম্পল মাটনের ঝোল, আর এইবারে রান্না করছি মাটন রেজালা। দেখা যাক কেমন হয় না হয়, রিভিউ ডেফিনেটলি তোমাদের সাথে আমি রাতে শেয়ার করব। তো এখন এই রকম দেখতে লাগছে, তোমরা দেখে নাও। এখনও আর কি অনেকক্ষণ সিদ্ধ হবে, কড়াইতেই হবে পুরো রান্নাটা। লাঞ্চে ফলাহার করব, তো এখানে আম কেটে নিয়েছি আর এদিকে মাখানা রোস্ট করে রেখেছি বাটার দিয়ে, তো এটাও খাবো। বর্মশাইয়ের জন্মদিন উপলক্ষে যে দুটো রান্না হয়েছে দুটোই এক্সপেরিমেন্ট ছিল, আমি আর মা দুজনাই এই ফার্স্ট টাইম এই দুটো রান্না ট্রাই করলাম। মাটন রেজালার সাথে ছিল লাচ্চা পরোটা। প্রথমের দিকে লাচ্চা পরোটাগুলো খুব একটা ভালো না হলেও শেষের দিকে লাচ্চা পরোটাগুলো কিন্তু দারুণ হয়েছিল। লাচ্চা পরোটায় যেমন লেয়ার দেওয়া হয়েছিল তেমন লেয়ার বাই লেয়ার পুরো খুলে যাচ্ছিল, আর খেতেও বেশ মুচমুচে হয়েছিল। আমার তো দারুণ লেগেছে কম্বিনেশন। লাচ্চা পরোটা এবং মাটন রেজালার রেসিপি আমি খুব তাড়াতাড়ি আমার রান্নার চ্যানেলে আপলোড করব, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এবার রিভিউ নেওয়ার পালা, যে বার্থডে স্পেশাল ডিনারটা ওর কেমন লাগলো, কেমন লেগেছে। মানে ফার্স্ট টাইম তুমি করেছো, ভালোই, খারাপ বলা যাবে, যাচ্ছে তাই ভালোই বলতে হবে। আচ্ছা আচ্ছা, অল টোটাল সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো। সারপ্রাইজ বলতে কিছু হয়নি, এর আগের বারে তো আমরা কারগিলে ছিলাম, তো বাড়ি আসার পরে ওকে চিকেন বিরিয়ানি বানিয়ে খাইছিলাম, ওইটার একটু কিচ্ছু বুঝতে পারিনি, পুরো সারপ্রাইজ ছিল। কিন্তু এবারেরটা একটু আধটু বুঝে গেছে, তবে কুপনেরটা ও জানতো না যে আমি ওই রকমভাবে আর কি কিছু অ্যারেঞ্জ করব, তো ওইটাতে একটু সারপ্রাইজ হয়েছিল। আর প্রথম দিন যখন দিয়েছিলাম তখন মানে ওর মুখটা পুরো দেখার মতো ছিল। এনিওয়েজ, এই ছিল আজকের ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা শর্টস নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।